শুধুমাত্র একটা ডিম আর ১ কাপ আটা দিয়ে চায়ের সঙ্গে খাওয়ার জন্য এই মজাদার পিঠা বা বিস্কুটগুলা তৈরি করব মাত্র ১০ মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের হাতের কাছেই থাকা বা ঘরে থাকা মাত্র ৩-৪টা উপকরণে এই মজাদার পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। পিঠা বা বিস্কুট যাই বলেন না কেন, একবারে বানিয়ে কিন্তু সারা মাসের জন্য তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। আর এগুলো খেতে এত বেশি মজা, মেহমান আসলেও এগুলো পরিবেশন করতে পারবেন। তো বিস্কুটটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে একটু ফেটিয়ে নিব। দিয়ে দিব লবণ, 1/2 চা চামচের থেকে একটু কম হবে। এরপর এখানে নিয়ে নিচ্ছি চিনি, 3 টেবিল চামচের মতো হবে। আমি পিঠাটা হালকা মিষ্টি বানাতে চাচ্ছি, তাই আমি চিনির পরিমাণটা একটু কম নিয়েছি। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে 1/4 কাপ চিনি ইউজ করতে পারেন, বা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা ইউজ করবেন। এবারে ডিম এবং চিনিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত। চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা দিয়ে আবার একটু সবকিছু মিক্স করে নিব। মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও দিতে পারেন। এবারে সবকিছু আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আমি একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা বেশি শক্ত করে ফেলা যাবে না। এবারে আমি এটাকে একটা রোল তৈরি করে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে এটাকে সমান ভাগে ভাগ করে লেচি কেটে নেব, যাতে করে সমস্ত পিঠাগুলো একই সাইজে তৈরি হয়। আমার লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এবং এখান থেকে একটা লেচি নিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে এই ডোটাকে একটু লম্বাটে করে একটু চ্যাপ্টা করে নেব। এরপর একটা নর্মাল ডিজাইন করে নিচ্ছি। এরপর একটা ছুরি বা চামচের উল্টা সাইড থেকে আমি এরকম লম্বা লম্বা দাগ কেটে নিচ্ছি পিঠাগুলোর মধ্যে। এতে করে পিঠাগুলো দেখতে সুন্দর লাগবে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো অন্য কোনো ডিজাইন করতে পারেন। আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। এবারে আমি পিঠাগুলো ভাজতে চলে যাব। তার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলো দিয়ে দিব তেলের মধ্যে। তবে হ্যাঁ, পিঠাগুলো কিন্তু অতিরিক্ত গরম তেলের মধ্যে দেয়া যাবে না। তেলটা হালকা গরম থাকতে। অতিরিক্ত গরম তেলের মধ্যে পিঠাগুলো ছাড়লে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। তো আমি কিছুক্ষণ উল্টে পাল্টে দিয়ে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে। আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। চাইলে একবারে অনেকগুলো বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।